আজ আমরা কোপেনহেগেন শহরের অন্যতম আকর্ষণীয় এবং ঐতিহাসিক এলাকা নিহাউন ঘুরে দেখাবো। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল হোটেল থেকে। সাইকেলের এই শহরে আমরা কিছুটা হেঁটে কিছুটা বাসে চড়ে এসে পৌঁছেছিলাম কোপেনহেগেনের প্রাণকেন্দ্র নিহাউন এলাকায়। হচ্ছে 1600-1700 শতকের দিকের একটা জায়গা, এটাকে হারবার বলা হয়। তখনকার এটা তাদের এন্টারটেনমেন্ট জোন ছিল, আর এটা এখনো পর্যন্ত তাদের এন্টারটেনমেন্ট জোন হিসেবেই আছে। এখানে অনেক রেস্টুরেন্ট, লটস অফ রেস্টুরেন্ট আছে, স্পেশালি ইটালিয়ান, স্পেনিশ সব ধরনের রেস্টুরেন্ট এখানে আছে। তো সব কিছু মিলিয়ে জায়গাটা খুব সুন্দর, ফটোজেনিক, বিল্ডিংগুলো অনেক কালারফুল। আর এটা হচ্ছে ওদের ক্যানেল আছে একটা, যেটা শহরের মাঝখান দিয়ে গেছে, সেই ক্যানেলে লাস্ট মাথা। তো এই ক্যানেল দিয়ে টুরিস্টরা বিভিন্ন রকমের ট্যুর নিয়ে থাকে, ক্যানেল ট্যুর। তো এখান থেকে ট্যুরের টিকিটগুলো কিনতে হয়। হ্যাঁ, এখান থেকে স্টার্ট হয়। তো জায়গাটা বেশ সুন্দর, ছবি তোলার জন্য ফটোজেনিক। এখানে ইহান খুব মজা করতেছে, এখানে এসে সে নিজের মতো খেলতেছে। আশপাশে খুব খোলামেলা একটা জায়গা, এবং বিল্ডিংগুলো সব প্রাচীন বিল্ডিং এবং প্রচুর কালারফুল। এই জায়গাটি একসময় একটি ব্যস্ত বন্দর ছিল, যেখানে সারি সারি জাহাজেরা ভিড় করত। এখন এটি শহরের সবচেয়ে রঙিন এবং প্রাণবন্ত এলাকার একটি, পর্যটকদের প্রধান গন্তব্যস্থল। এখানে সারি সারি উজ্জ্বল রঙের টাউন হাউসগুলো, যেগুলো 1700 এবং 1800 শতকে নির্মিত হয়েছে। আজকাল এই টাউন হাউসগুলো বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফে এবং বার হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে সারা বছর জুড়ে পর্যটকরা ভিড় করে। এইসব ভবনগুলোর মধ্যে একটি বিশেষ ইতিহাস রয়েছে। এইখানেই বিখ্যাত ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন দীর্ঘ সময় বসবাস করেছে, এবং তার বেশ কিছু বিখ্যাত রচনাও তৈরি হয়েছে এই এলাকায়। নিহাউনের মূল আকর্ষণ এর ঐতিহাসিক পরিবেশ ও অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আপনি এখানে সিজনাল ওয়াটারফ্রন্ট ফেস্টিভ্যাল, লাইভ মিউজিক শো এবং অন্যান্য ইভেন্ট উপভোগ করতে পারবেন। আর এর পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ হলো নিহাউন ক্যানেলের বোট ক্রুজ। ছোট 1 ঘন্টার এই বোট ক্রুজ আপনাকে কোপেনহেগেনের আইকনিক সব দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে, যেমন এমিলিয়াবোর্গ প্রাসাদ, অপেরা হাউস এবং লিটল মারমেড স্ট্যাচু। তাই নিহাউনে হাঁটাহাঁটি করার জন্য নয়, বরং এর জলের পথ ধরেই শহরের ইতিহাস এবং বর্তমানকে উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। এছাড়াও এখানে রয়েছে মেমোরিয়াল অ্যাঙ্কর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৌবাহিনী ও মিত্রবাহিনীর হয়ে লড়াই করা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থাপন করা হয়েছিল। এটি নিহাউন এলাকার শেষ প্রান্তে একটি প্রশস্ত চত্বরে অবস্থিত। এই চত্বরে দাঁড়িয়ে পুরো নিহাউন এলাকা এবং এর আশেপাশের স্থাপনার দৃশ্যাবলী উপভোগ করতে পারবে। তো নিহাউনে একটি খুব সুন্দর বিকেল কাটিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন সিটির দিকে। আর আমাদের নেক্সট গন্তব্য ছিল রাউন্ড টাওয়ার। আর এই চত্বরটা অনেক সুন্দর ছিল, চারপাশে অনেক ফুল ছিল যেহেতু স্প্রিং। তো রাউন্ড টাওয়ার হচ্ছে কোপেনহেগেনের আরেকটি আইকনিক স্থাপনা। এই টাওয়ারটি 1642 সালে ড্যানিশ রাজা চতুর্থ ক্রিশ্চিয়ানের সময় নির্মিত হয়েছিল। মূলত এটি একটি অ্যাস্ট্রোনমিক্যাল পর্যবেক্ষণ কেন্দ্র, যা ইউরোপের সবচেয়ে পুরাতন এবং কার্যকরী মানমন্দিরগুলোর মধ্যে একটি। রাউন্ড টাওয়ারের বিশেষ বৈশিষ্ট্য হলো এর সর্পিলাকার পথ। সিঁড়ির বদলে গোলাকার পথ ধরে হেঁটে টাওয়ারের চূড়ায় ওঠা যায়, যা একে ভিন্নধর্মী এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এই টাওয়ারের শীর্ষে উঠে কোপেনহেগেন শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারা যায়। আজকে আমাদের সফরের শেষ গন্তব্য হচ্ছে ক্যাস্টেলা। এটি কোপেনহেগেনের অন্যতম প্রাচীন সামরিক দুর্গ, যা একটি পেন্টাগন আকৃতির পার্ক। 1626 সালে নির্মিত এই দুর্গটি ডেনমার্কের সামরিক প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্যাস্টেলার প্রতিটি কোণেই রয়েছে প্রাচীন প্রতিরক্ষা কাঠামোর নিদর্শন, এবং এর ভেতরে রয়েছে একটি ঐতিহাসিক চার্চ, পুরনো মিল এবং বিভিন্ন সামরিক স্থাপনা। এই চার্চ সংলগ্ন অনেক সুন্দর একটি ফোয়ারা রয়েছে, যা কিনা গিফিয়ন ফাউন্টেন নামে পরিচিত। গিফিয়ন ফাউন্টেন মূলত নরওয়েজিয়ান মিথোলজির এক দেবী, এবং এই ফাউন্টেনে এই দেবীর চারপাশে যে 4টি ষাঁড় রয়েছে, মিথোলজি অনুযায়ী এই 4টি ষাঁড় হচ্ছে তার 4 সন্তান। ফাউন্টেন থেকে পুরো চত্বরের ভিউ অনেক বেশি সুন্দর। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, আর ফোয়ারার পানি অনেক স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। আর আপনারা যদি স্প্রিংয়ে ঘুরতে যান, তাহলে তার পাশেই পাবেন অনেক বড় একটা চেরি বাগান।
তো আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।